নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের কাছে খুবই পরিচিত একটি রেসিপি, শিম বাটা রেসিপি। রেসিপিটা যদিও আমি বেশ অনেক দিন আগেই শ্যুট করেছিলাম, কিছু কারণের জন্য আর এডিট করা হয়ে ওঠেনি। তাহলে চলুন দেখে নিই আজকের এই শিম বাটা রেসিপি। শিম বাটা বানানোর জন্য আমার এখানে লাগছে বেশ অনেকগুলো একদম ফ্রেশ শিম। এই শিমগুলোর এবার সামনের আর পেছনের অংশগুলো একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে। আর বন্ধুরা, অনেক সময় কিন্তু শিমের ভেতরে পোকা থাকে, সেই জন্য শিমগুলোকে কিন্তু ভালো করে চেক করে নিয়েই তারপর কিন্তু এভাবে কেটে নেবেন। তারপর শিমগুলো কেটে নিয়ে এগুলিকে সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার জলটা ফুটতে শুরু করলে ওর মধ্যে আমি লবণ অ্যাড করব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখুন জলটা এবার ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ওর মধ্যে কেটে রাখা শিমগুলোকে দিয়ে দেব। এখানে কিন্তু শিমগুলোকে একদম ভালো করেই সেদ্ধ করে নিতে হবে। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি যাতে লবণটা ভালো মতো মিশে যায়, কারণ লবণ দেওয়ার পর আমি আর মেশাইনি। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের মতো শিমগুলোকে সেদ্ধ হতে দেব। এই শিম বাটার জন্য আমার এখানে লাগবে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এবার শিমগুলো সেদ্ধ হয়ে গেলে সেগুলিকে জল থেকে ছেঁকে তুলে নেব। আপনারা যদি শিমগুলোর কালার একদম সবুজ রাখতে চান, তাহলে এগুলোকে জল থেকে ছেঁকে একদমই ঠান্ডা জলে ডুবিয়ে দেবেন, তাহলে কিন্তু এর রঙটা একদমই পারফেক্ট থাকবে। আমি এক্ষেত্রে আর শিমগুলোকে ঠান্ডা জলে ডুবিয়ে নিইনি, এমনি ঠান্ডা করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু শিমগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হতে দিতে হবে, আর এর সমস্ত জলটাই কিন্তু ঝরিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব এবার একটা শুকনো লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। ওরই মধ্যে আমি দিয়ে দেব বেশ কয়েকটা রসুনের কোয়া, যেগুলিকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। এবার এই সব কিছুকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা লাল হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ তুলে রাখবো। এর মধ্যে রসুনগুলো নেব না, রসুনগুলোকে আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো কেন আমি তুলে রাখছি তার কারণটা আমি পরে আপনাদেরকে বলবো। এই পেঁয়াজের সাথে যে রসুনগুলো উঠে এসেছিলো সেগুলিকে আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা শিমগুলো। শিমটাকেও কিন্তু পেঁয়াজ আর রসুনের সাথে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, অল্পই একটু ভেজে নেব। শিমগুলিকে সেদ্ধ করার পরও একটু ভেজে নিলে কিন্তু এর যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। দেখুন আমি কিন্তু খুব বেশি একটা ভাজিনি, অল্প একটু ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এগুলিকে একদম ঠান্ডা করে নিতে হবে। সব কিছু ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এগুলিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু একদমই জল অ্যাড করা যাবে না, জল ছাড়াই এগুলিকে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নিতে হবে। দেখতেই পেলেন আমি কিন্তু একদমই জল অ্যাড করিনি, জল ছাড়াই এটাকে পেস্ট করে নিয়েছি। আর দেখুন সব কিছু কিন্তু খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে, একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। এবারে বেটে নেওয়া শিমটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, মানে মিক্সিং জার থেকে বের করে নিচ্ছি। আর এর মধ্যে যদি পেঁয়াজ আর লঙ্কার একটু একটু দানা ভাবও থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধাই নেই। আর দেখুন আমি বাকি যে শিমগুলো ছিল সেগুলিকেও ভালো মতো বেটে নিয়েছিলাম। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুনের মতো কালো জিরে। ফোড়নে কালো জিরে দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর আসবে। এবার একদম অল্প সময়ের জন্য এগুলিকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা শিম, মানে ওই শিম পেঁয়াজ আর রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এবার মিডিয়াম ফ্লেমে এই শিমটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে একটু লবণটা আমি অ্যাড করেছি, কারণ সেদ্ধ হওয়ার সময় যা লবণ দিয়েছিলাম তারপর কিন্তু আর লবণ ব্যবহার করিনি, সেই জন্য স্বাদ বুঝে কিন্তু এখানে লবণটা অ্যাড করতে হবে।
এবার মিডিয়াম ফ্লেমে শিমটাকে ভালো মতো এর সাথে ভেজে নিতে হবে, মানে যাতে শিমটা একদম শুকনো শুকনো হয়ে যায়। আর বন্ধুরা, আমি আগে থেকেই যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা আমি এই পর্যায়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই স্টেপটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও পেঁয়াজ অ্যাড করতে পারেন, তবে শিম বাটার মধ্যে এরকম একটু পেঁয়াজ গোটা গোটা থাকলে কিন্তু দারুণ লাগে খেতে। এভাবেই 4-5 মিনিটের জন্য শিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, যাতে শিমের মধ্যে এক্সট্রা যে জলটা থাকে সেটাও যেন একদম শুকিয়ে যায়। আর দেখুন শিম বাটাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এভাবেই আমি শিম বাটাটা বানিয়ে নিয়েছিলাম। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।